আজ ছিল চাপড়া ষষ্ঠী। দুর্গা ষষ্ঠীর ঠিক 1 মাস আগে এই ষষ্ঠীটা পড়ে। তো আজকে আমি লুচি তরকারি না খেয়ে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম। তো সেটা কিভাবে বানালাম একটু দেখাচ্ছি। সমান পরিমাণে ডালিয়া আর মুগ ডাল নিয়ে নিলাম। কিছু সবজি যা আমার কাছে ছিল, পটল, কুমড়ো, বরবটি আর লাউ ছিল, লাউ কেটে নিয়েছিলাম, আর আলুর দমের আলু ওটা, আর বেগুন ভাজা, আর আদা কাঁচা লঙ্কা আমি শিলে পিষে নিয়েছি। প্রথমেই ডাল আর ডালিয়াটাকে সুন্দর করে একটু শুকনো খোলায় নেড়ে নেব। এটা নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। এটা কিন্তু আমি আগে ধুইনি, এবার নেড়ে নিয়ে ওটাকে নামিয়ে নিলাম। আর ওর মধ্যে যেহেতু ধুলো টুলো থাকে, কড়াইটাও একটু ধুয়ে নিতে হবে। আর এটাকে খুব পরিষ্কার করে ধুয়ে একটুখানি জলের মধ্যেই ভিজিয়ে রাখলাম যতক্ষণ না এই মশলাটা তৈরি করছি। সর্ষের তেল গরম করে তার দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝাল করবো ভেবেছিলাম, আর খেতে অসাধারণ হয়েছিল, খুব সুন্দর ঝাল ঝাল হয়েছিল। একটু গোটা গরম মশলা সব কিছু আমি ধুয়ে ধুয়ে একটুখানি দিলাম। গোটা মানে হচ্ছে দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা 1 চামচ মতো, পুরো একটা বড় চামচ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিলাম, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো এবার দিয়ে দিলাম ওর মধ্যে। সেটাকেও খুব সুন্দর করে কষাতে হবে। এবার একটু জিরের গুঁড়ো দিলাম, এবার একটু চিনি দিলাম, একটুখানি মানে 1/2 চামচ মতো। আচ্ছা, চিনি দিয়ে খুব সুন্দর করে এটাকেও কষাতে হবে। খানিকক্ষণ কষানোর পরে যে ভিজিয়ে রেখেছিলাম ডাল আর ডালিয়াটা, ওটা এবার দিয়ে দেবো। এটাকেও সুন্দর করে একটু এর সঙ্গে নেড়ে নেব। আর আমি পুরো খিচুড়িটা এতেই করব, কড়াইতেই করব, আমি কুকারে দেব না। তো মশলাটাকে যখন মানে সবজিগুলোকেও মশলার সাথে যখন ভেজেছিলাম, বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে সবজিটাও খানিকটা রান্না হয়ে যায়। এবার এটাও একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম বেশ ভালো করে। এবার জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল আগে প্রথমে দেবেন, তারপরে আবার পরে আন্দাজ করে, তারপর পরে আবার লাগলে তখন দেবেন। আর একটু আমি এবার ডাল আর ডালিয়ার হিসেবে আর একটু নুন দিলাম, সরি, আর একটু নুন দিলাম। এটা ফুটে উঠেছে, এবার ঢেকে দেবো, দিয়ে আঁচ কমিয়ে একটু রান্না করব। মাঝে মাঝে ওটাকে নেড়ে দিতে হবে খুলে। কটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ভেঙে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ লাগে। আস্তে আস্তে এটা রান্না হতে শুরু করেছে, একটু গাঢ় হয়ে এসছে। সবজিগুলো একটু সামান্য দেখবো টিপে যে সেদ্ধ হয়ে গেছে কিনা। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আরও একটু জল দিতে হবে, কারণ ডালিয়া তৈরি হয়ে যাওয়ার পরে খিচুড়িটা আবার টানবে। আর সবজিগুলো বেশ মাখা মাখা যতক্ষণ না হচ্ছে, সেদ্ধ তো হয়ে গেছে কিন্তু যতক্ষণ না মিশে যাচ্ছে পুরো সব এর সাথে, ততক্ষণ এটা রান্না করতে হবে। তাই আরেকটু জল দিয়ে আমি আবার এটাকে রান্না করছি। সবজির মধ্যে লাউ আর কুমড়ো আছে, যেটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি আলু দিয়ে নিয়ে আরও জল দিয়েছি দেখুন। তো এটা যতক্ষণ না বেশ মাখা মাখা হবে, খিচুড়ির মতন ফুটতে শুরু করবে, যেমন খিচুড়ি নাড়ার সময় ফোটে না, যতক্ষণ না তৈরি হয়ে যাওয়ার সময় খুব ফোটে, এই যে দেখুন ফুটছে, এগুলো গায়েও ছিটকে আসে। তো এইভাবে যতক্ষণ না এই পজিশানে আসছে রান্নাটা, ততক্ষণ এটাকে রান্না করে যেতে হবে। আর পাতলাটা আপনি কতটা পাতলা রাখবেন, কতটা গাঢ় করবেন, ততটা আপনার ওপর। কিন্তু রান্নার পরেও একটু
এটা জমে যাবে, খানিকটা জল টেনে নেবে। সেই জন্য সেই হিসেবে আপনি জলটা মরাবেন। তো আমি একটু পাতলাই রাখলাম। খুব একটা টাইট করলাম না। উপর থেকে দিলাম ঘরে তৈরি গাওয়া ঘি। ঘিটা একটু বেশি করে দেবেন, দারুণ টেস্ট লাগবে। আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, ভীষণ মানে সুন্দর হয় খেতে। আর লুচি টুচি খেলে তো অম্বলের প্রবলেম হয় এখন সবারই, সবাই হেলথ কনসাস এখন। তাই আজকাল আর লুচি আমি বেশি প্রেফার করি না। এই ধরনেরই কিছু হয়, এরকম ডালিয়ার খিচুড়ি নয়তো সাবুর খিচুড়ি এই ধরনের বানিয়ে নিই, তাহলে অসুবিধা হয় না। কারণ ডালিয়াটা তো গম থেকেই তৈরি, তো গমের জিনিসই খাওয়া হলো, আর শরীরও খারাপ হলো না। যারা নিরামিষ খান বা কেউ একাদশী যাদের থাকে, তারাও এইভাবে খিচুড়িটা বানিয়ে খেতে পারেন। ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।